ওরকম নয়, হাত তুলে দেখাও, ক্যামেরায় হাত তুলে দেখাও। হ্যাঁ, উপস্থিত। ঠিক আছে। সৌমিলি 2 হাত তোলো। হ্যাঁ, ভেরি গুড। মেঘপর্ণা হাত তোলো। কোথায় গেলে? ওকে। রৌদ্রশঙ্কর হাত তোলো। হ্যাঁ, ভেরি গুড। বর্ণিতা রেজ ইউর হ্যান্ড। হাত তোলো। হ্যাঁ, ওকে। আচ্ছা, সুচরিতা হাত তোলো। ঠিক আছে, ভেরি গুড। সুহত্রী ক্যামেরা অন করে হাত তোলো। হাত তোলো। আচ্ছা, আমিও আছি, তোমাদের মেন্টর শোভন স্যার, আমি হাত তুলবো। ওকে, আই এম অলসো ওভার হিয়ার উইথ ইউ। চলো, রেডি, স্টার্ট। এবার আমরা শুরু করে দিই। কত বন্ধু হয়েছিল বলো? Yes, sir. Yes, sir. আচ্ছা, একদম প্রথমে কি বলছে দেখো, বলছে, এক সেকেন্ড, কোথায় গেল? এই বলছে রাইট হোয়াট জেন ডিড অর Sir, this ডিডন্ট is ডু not ইয়েস্টারডে। the thing. কোনটা? Yes, sir. It isn't. এটাই তো, ওয়ার্কশিট 7 তো এটাই। Sir, ও না, no. আচ্ছা আচ্ছা, ওপর দিকে আছে, ওপর দিকে আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। Yes, this one, this one, this one. এইটা হবে, এইটা। ওটাও Yes, হবে, sir. ওটা একটু পরে আসবে। হ্যাঁ। ঠিক আছে, চলো। ওকে, তার নাম্বার বলছে রাইট ট্রু No, নেক্সট sir, টু আ number C, কারেক্ট number সেন্টেন্স। C. নাম্বার বি পর্যন্ত হয়ে গেছে আমাদের। Yes, sir. Yes, sir. আচ্ছা, সি Number থেকে, C ও আচ্ছা, হবে। এখান থেকে হবে। ঠিক আছে, চলো, ওকে, বুঝতে পেরেছি, গট ইট। এখান থেকে বলছে কমপ্লিট দিস কনভারসেশন। একটা কনভারসেশন আছে, সেটা কমপ্লিট করতে হবে তোমাদেরকে। ইউজ দ্য ভার্বস ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে ভার্বগুলো আছে সেগুলো ইউজ করতে হবে, কিন্তু কিসে ব্যবহার করতে হবে? টেন্সটা কি জানতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনো ব্যাপার না, প্রেজেন্ট কন্টিনিউয়াস খুব সোজা। আচ্ছা, সৌমিলি 2 বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি ইউজ হয় বলো? অ্যামিজার। অ্যামিজার, তার সাথে কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে, কি করব বলো? বলো বলো। আইএনজি। হ্যাঁ, ঠিক। অর্থাৎ আমরা অ্যামিজার দেব, অর্থাৎ বি ভার্ব দেব, তার সাথে আইএনজি করতে হবে, তো বি প্লাস Yes. ভার্বের সাথে আইএনজি। বাহ, ভেরি গুড, তুমি তো জানো, ওয়েল ডান। তাহলে চলো, এবার তাহলে একদম প্রথমে অ্যালভিন নেই, তাহলে আমি সৌমিলি 1 কে প্রশ্ন করছি। সৌমিলি 1 বলো, কি বলছে? এটা নাম হচ্ছে পল আর স্টিভ। পল আর স্টিভ, এই ক্যারেক্টার হচ্ছে পল আর স্টিভ। তাহলে পল বলছে হাই স্টিভ, হোয়াট আর ইউ ডুইং। তুমি বলো সৌমিলি 1, স্টিভের ডায়লগটা বলো। To the bank. What are you doing? স্টিভের ডায়লগটা বলো, স্টিভের ডায়লগ। স্টিভেরটা কি I হবে? am. হুম, I am going to the bar. Bank. What হ্যাঁ are you doing? হ্যাঁ, তাহলে এটা হবে, আই আছে, আমরা করব আই অ্যাম গোয়িং টু দ্য পার্ক, হোয়াট আর ইউ ডুইং। আচ্ছা, এই যে পল আছে, পলেরটা সৌমিলি 2 বলো, কি হবে বলো? I am shopping. হুম, বাহ, গুড। Lot of tennis at the আই অ্যাম শপিং, তারপরে new tennis request. না, I এইখানটা, না, তারপরে এইটা কি হবে? এটা তো আই অ্যাম শপিং হয়ে গেল, এখানে ফুল স্টপ। looking. তারপরে এখানে কি I হবে? looking. আই অ্যাম লুকিং I হবে। look. আই লুকিং নয়, আই অ্যাম লুকিং, তাই তো? এটা কি হবে? আই অ্যাম লুকিং, আই অ্যাম লুকিং ফর আ নিউ টেনিস র্যাকেট। তারপরেরটা বলো কি হবে? I am playing a lot of tennis at the moment, বাহ, and ভেরি I গুড। হ্যাঁ, বলতে থাকো। need a new request. না, রিকোয়েস্ট নয়, র্যাকেট। Racket. হ্যাঁ, তাহলে এটা হলো, পল বলছে আই অ্যাম শপিং, আমি কেনাকাটা করছি, আই অ্যাম লুকিং ফর আ নিউ টেনিস র্যাকেট। লুক ফর মানে হচ্ছে খোঁজা, আমি একটা নতুন টেনিস র্যাকেট খুঁজছি। আই অ্যাম প্লেইং এ লট অফ টেনিস অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে আমি প্রচুর টেনিস খেলছি, এন্ড আই নিড আ নিউ র্যাকেট, একটা নতুন র্যাকেটের প্রয়োজন। আচ্ছা, মেঘপর্ণা বলবে, মেঘপর্ণা। স্টিভ তারপর বলছে হোয়ার ইজ জ্যাকি, ডু ইউ নো। পলের ডায়লগ বলো, কমপ্লিট করো।
Yes, she is in Finland at the moment. হুম She is working in Germany for a month. ভেরি গুড। সি ইজ ওয়ার্কিং ইন জার্মানি ফর আ মান্থ। আচ্ছা, রৌদ্রশঙ্কর স্টিভের ডায়লগ বলো। What is she doing তারপরে in Germany? হ্যাঁ রাইট, পুরোটা বলতে হবে বাবা। হোয়াট ইজ শি ডুইং ইন জার্মানি, ভেরি গুড। বর্ণিতা পলের ডায়লগ বলো। বর্ণিতা In nightclub. বলো, আরেকবার বলো, শুনতে পাইনি, আরেকবার বলো। She is singing in nightclub. হ্যাঁ ভেরি গুড, শি ইজ সিঙ্গিং In a nightclub. ইন আ নাইট ক্লাব, ভেরি ওয়েল ডান। ওকে, সুচরিতা স্টিভের ডায়লগ বলো। স্টিভের ডায়লগটা কমপ্লিট করো। Really? What about Fred and Sue? না, ফ্রিড What? নয়, দেখো এটা হচ্ছে ফ্রেড। ফ্রেড আর এসইউ হচ্ছে সু, সুই বলবো না। তাহলে রিয়েলি এটা হচ্ছে অবিশ্বাস্য, রিয়েলি সত্যি। হোয়াট অ্যাবাউট ফ্রেড অ্যান্ড সু, তারা কি করছে বলো, এবার বলো। What are they doing? হ্যাঁ, হোয়াট আর দে ডুইং, ভেরি গুড। হোয়াট আর দে ডুইং। আচ্ছা সুয়ত্রী, পলের ডায়লগ বলো। সুয়ত্রী আছে না নেই? সুয়ত্রী লিভ আউট হয়ে গেছে, তাহলে অ্যালভিনও লিভ আউট হয়ে গেছে। সমিলি ওয়ান, পলের ডায়লগ বলো, পলের ডায়লগ। Yes, she is fine, but she is না tired. We are কোনটা পলের ডায়লগ? এইটা 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 এইটা, এই ফাঁকাটা কর, ওর পরেরটা বল। They are studying for an exam. হ্যাঁ They are all in the library at the moment. হ্যাঁ ভেরি গুড, দে আর স্টাডিং ফর অ্যান এক্সাম, দে আর অলওয়েজ ইন দ্য লাইব্রেরি এট দ্য মোমেন্ট। আচ্ছা, এরপর সবিলি টু বলো, স্টিভের ডায়লগটা বলো। এই স্টিভের ডায়লগ আছে, পরের ডায়লগটা বলো, এইটা বলো, এইটা। Yes, she is fine, but she is tired. না ট্রায়াড We না, are বাবা এটা ট্রায়াড না, টায়ার্ড। উচ্চারণ হচ্ছে we টায়ার্ড। are pay না, এটা পুরোটা বলো আগে, যেটা ভুল হচ্ছে সেটা ঠিক করে বলবে তো। টায়ার্ড, ইয়েস সি ইজ ফাইন বাট সি ইজ টায়ার্ড। টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত। তাহলে বলো, পুরো লাইনটা বলো আবার। Yes, she is fine, but she is tired. হুম We are painting the living room. It's hard work. হ্যাঁ বাহ, ভেরি গুড, এই তো। ওকে, উই আর পেন্টিং দ্য লিভিং রুম, ইটস হার্ড ওয়ার্ক, ক্যান আই হেল্প ইউ জিজ্ঞাসা করছি এবার। চলো, এরপরে আরো আছে ডায়লগ। সুয়ত্রী বলো, পলের ডায়লগটা বলো। সুয়ত্রী পলের ডায়লগটা বলো। সুয়ত্রী জয়েন করেছে নেই? কাশ্মীরা আইডি মানে হচ্ছে আমাদের এ অ্যালভিন, পলের ডায়লগটা বলো। অ্যালভিন, পলের ডায়লগটা বলো। Sir, just 1 minute. ওকে ওকে, দেখো ফলো করো, নিচের দিকে চলে এসো। দেখো এখানে মার্ক করে দিয়েছি আমি, বলো, দেখে দেখে বলো। এই যে নো ইটস ওকে, ওইখান থেকে বলো, নো ইটস ওকে থেকে বলো। এটা হচ্ছে তোমার ওয়ার্কশিট নাম্বার 7, তার ফার্স্ট পার্টটা হচ্ছে। তুমি স্ক্রিন দেখে বলো, স্ক্রিন দেখেও বলতে পারবে। স্ক্রিন দেখে বলো, যদি তোমার সিটে না খুঁজে পাও স্ক্রিন দেখে বলো। দেখো মার্ক করা আছে তোমার স্ক্রিনে, দেখো পল, এইটা এইটা এইটা।
বলো। My father হুম, is helping. হ্যাঁ, মাই ফাদার ইজ হেল্পিং, মাই ফাদার ইজ হেল্পিং, ঠিক আছে, ভেরি গুড। তাহলে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, তাই তো? সবাই কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? Yes, sir. আচ্ছা, তাহলে Yes, sir. হ্যাঁ, টোটাল আমাদের কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি, ভেরি গুড। আচ্ছা, এবার চলে এসো, শীতে চলে আসছি সবাই। আচ্ছা, Sir, হ্যাঁ বলো। sir, হুম, it's a printing mistake. It will be D, not C. এটা ডি হবে, তাই তো? হ্যাঁ, এটা ডি হবে, ঠিক বলেছো। Yes. সি এর পর ডি হবে, এটা ডি করে নেবে তোমরা, তোমাদের ওয়ার্কশিট যারা প্রিন্ট আউট করেছো তারা ডি করে নাও, হ্যাঁ, এটা ডি হবে, এটা ডি করে নাও, এটা প্রিন্টিং মিস্টেক, ঠিক, ভেরি গুড। ওকে, তাহলে কি বলছে, দিস ইজ অ্যানাস ফার্স্ট লেটার টু ডেভিড ইন ইংলিশ, অর্থাৎ অ্যানা ডেভিডকে ইংলিশে প্রথম চিঠি লিখেছে, তার মানে অ্যানা খুব একটা বেশি দক্ষ নয় ইংলিশে, ঠিক আছে। কি বলছে, দেয়ার আর সাম মিস্টেক্স, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দেয়ার আর সাম মিস্টেক্স, কিছু মিস্টেক্স আছে। রিরাইট রং ভার্ব ফর্মস, অর্থাৎ যেগুলো ভুল আছে সেগুলো আমাদের ঠিক করতে হবে। আন্ডারলাইন ইফ দ্য ভার্ব ফর্ম ইজ কারেক্ট, যদি ভার্ব ফর্মটা সে ঠিক লিখে থাকে আমরা সেটাকে আন্ডারলাইন করে দেবো, ঠিক আছে, একদম রেডি। দেখো প্রথমটা দেয়া আছে, ডিয়ার ডেভিড আই লিভ ইন আ লার্জ ফ্ল্যাট ইন রোম, ওই জন্য এটাকে আন্ডারলাইন করছে, ওটা ঠিক আছে। তারপরে বলছে আই অ্যাম হ্যাভিং টু সিস্টার্স, ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল বলেছে, দেখো এখানে হ্যাভ করে দেওয়া হয়েছে, আই অ্যাম হ্যাভিং হবে না, আই হ্যাভ টু সিস্টার্স, দে আর কল্ড রোসা অ্যান্ড মারিয়া। এবার বলছে উই আর গেটিং আপ অ্যাট 7 o'clock এভরি মর্নিং, এটা কি ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। ভুল আছে, সঠিকটা কি হবে বলো? We get up at হ্যাঁ, 7 এক্স্যাক্টলি, o'clock every কন্টিনিউয়াস হবে না, কন্টিনিউয়াসটা হবে না, তাহলে কি হবে, উই গেট আপ। কেন এটা কন্টিনিউয়াস হলো না, কারণটা বলো, হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি বলো, কেন হলো না উই আর গেটিং আপ, কেন হলো উই গেট আপ, কারণ রিজন বলো, সবার জন্য ওপেন, বলতে পারো, যে পারবে সে বলো। স্যার হ্যাঁ বলো। এটা তো এখন এভরি মর্নিং আছে। এটা এভরি মর্নিং মানে প্রতিদিনের কাজ বোঝাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, অর্থাৎ এটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটি। তাহলে আমরা কি জানি, ডেইলি অ্যাক্টিভিটি যদি থাকে সেখানে কন্টিনিউয়াস হয় না, আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করি, তাই জন্য উই গেট আপ হবে, হ্যাঁ ওটাই হচ্ছে রিজন। উই গেট আপ অ্যাট 7 o'clock এভরি মর্নিং অ্যান্ড উই হ্যাভ কফি অ্যান্ড আ স্মল ব্রেকফাস্ট, তাহলে এটা ঠিক আছে, দ্যাট ইজ রাইট, এটা কোনো ভুল নেই। আচ্ছা, এবার বলছে আই লিভ দ্য ফ্ল্যাট অ্যাট 8 অ্যান্ড ওয়াক টু দ্য ইউনিভার্সিটি, এটা তো ঠিক আছে নাকি? এটা ঠিক আছে তো? Yes or no? Yes, sir. এটা ঠিক আছে, এটাও ঠিক আছে যে আমি 8টার সময় ফ্ল্যাট থেকে বেরিয়ে যাই এবং তারপরে হেঁটে হেঁটে ইউনিভার্সিটিতে যাই, ঠিক আছে। তারপরেরটা কি বলছে, বলছে আই অ্যাম ফিনিশিং ক্লাসেস অ্যাট 5 এভরিডে, ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। ভুল আছে, সঠিকটা কি হবে? I finish. আই ফিনিশ হবে, Finish. ইয়েস, অ্যাম ফিনিশিংটা হবে না, আই ফিনিশ হবে, ভেরি গুড। আই ফিনিশ ক্লাসেস অ্যাট 5 এভরিডে অ্যান্ড আই অ্যারাইভ হোম অ্যাট 6, এটা ঠিক আছে। এবার বলছে, ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে, আই অ্যারাইভটা ঠিক আছে। দিস মান্থ বলছে, শোনো, দিস মান্থ আই ওয়ার্ক ভেরি হার্ড ফর মাই এক্সামস, ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। ভুল আছে, কি হবে, কি হবে বলো? I am working. আই অ্যাম ওয়ার্কিং হবে, কারণ দিস মান্থ মানে একটা, working very hard. হ্যাঁ দিস মান্থ মিনস কি, একটা নির্দিষ্ট টাইম জোন, অর্থাৎ বর্তমান সময় হচ্ছে এই মাসে, বলছে দিস মান্থ মিনস এই মাসে, তাহলে এই মাসে কি করছে, আমি খুব কঠোর পরিশ্রম করছি আমার পরীক্ষার জন্য, তাহলে দিস মান্থ আই অ্যাম ওয়ার্কিং। তাহলে আমরা ওর চিঠিটা ঠিক করে দিচ্ছি, ওয়ার্কিং ভেরি হার্ড ফর মাই এক্সামস অ্যাট দ্য মোমেন্ট, ঠিক আছে না ভুল আছে?
স্যার ভুল আছে ভুল আছে, কি হবে? I am eating. Yes, I am eating. At the moment, I am eating breakfast in the kitchen of our flat. My mother কি হবে? ঠিক আছে না ভুল আছে? স্যার ভুল আছে ইজ ড্রিঙ্কিং হবে হ্যাঁ, is drinking হবে, কারণ এখন বর্তমানে চলছে, কারণ সামনে আমরা কি পয়েন্টার পেয়েছি? at the moment পেয়ে গেছি, তাহলে my mother is drinking হবে, রাইট। কি মজা লাগছে করতে এটা? ইয়েস স্যার Yes, sir. হ্যাঁ, একদম। তাহলে তোমরা অনেক কিছু শিখে গেছো, ভেরি গুড। স্কুলে তোমাদের এইভাবে শেখানো হচ্ছে? No, sir. স্কুলের কনটেক্সটে এরকম নয় না? সোজা মনে হয়? স্কুলের গুলো এখন ইজি মনে হয় তোমাদের? ইয়েস স্যার এই Yes, আমাদের sir. আমাদের Very easy. Yes, sir. আমাদের এই ওয়ার্কশিট গুলো করার পর স্কুলের গুলো সহজ মনে হচ্ছে? অন্য স্টুডেন্টের ফিডব্যাক হচ্ছে স্যার স্কুলের গুলো খুব জলের মতো সোজা মনে হচ্ছে। ইয়েস স্যার এইগুলো একটু Yes, তবু yes, ডিফিকাল্ট sir. আছে, এগুলো করতে বেশি মজা লাগছে। স্কুলে এরকম শেখানো হচ্ছে না, এবং স্কুলেরটা আমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে, আমরা নিজেরাই করতে পারছি, আর কোনো টিচার লাগছে না স্কুলের করার জন্য। কি তোমাদের একই এক্সপিরিয়েন্স? ডু ইউ অলসো হ্যাভ দ্য সেম এক্সপিরিয়েন্স উইথ ইউ? Yes, sir. ইয়েস ইয়েস স্যার। স্যার আচ্ছা, ভেরি গুড। এবার বলছে মাই সিস্টার্স আর রিডিং ম্যাগাজিন, সেটা ঠিক আছে। ইয়েস স্যার Yes, sir. এবার দেখো বলছে অন স্যাটারডে আফটারনুনস, আফটারনুনস মানে কি বলেছে? প্রত্যেক দিন, মানে প্রত্যেক শনিবার দুপুরে। এই যে এখানে বলেছে অন স্যাটারডে আফটারনুনস মানে এভরি স্যাটারডে। তোমাদের কি ধরে নিতে হবে এটাকে? এভরি স্যাটারডে, এভরি স্যাটারডে ধরে নেব। তাহলে ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল স্যার ভুল ভুল বলেছে। ইয়েস, I am play tennis with my friends. না আই অ্যাম কেন দেবে? আই অ্যাম তো হবে না, শুধু হবে আই প্লে। I play. হ্যাঁ, অ্যাম হবে না, অ্যাম কেন দেবে? অ্যাম তো দেবে না, প্লেটাই মেন ভার্ব। তাহলে অন Yes, sir. স্যাটারডে, ভালো করে বুঝে না একটা জিনিস, এখান থেকে আরেকটা জিনিস শিখে যাবো আমরা। সেটা হচ্ছে অন স্যাটারডে আফটারনুনস মানে শনিবারের দুপুরগুলোতে, অর্থাৎ শনিবারের দুপুরগুলোতে মানে কি? প্রত্যেক শনিবার দুপুরবেলায়, ঠিক আছে? আই প্লে টেনিস উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে আমি টেনিস খেলি। অর আই গো টু দ্য সিনেমা, এটা ঠিক আছে তো? Yes, sir. এটা Yes, ঠিক sir. আছে, হ্যাঁ একদম এটা ঠিক আছে। বলছে টুডে আই এম গোয়িং টু সি আ নিউ ইংলিশ ফিল্ম, আজকে আমি একটা নতুন ইংলিশ ফিল্ম দেখতে যাচ্ছি। সামটাইমস আই এম ওয়াচিং আমেরিকান ফিল্মস অন টিভি, ঠিক আছে না ভুল আছে? ভুল আছে ভুল আছে এটা। সামটাইমস মানে হচ্ছে মাঝে মধ্যে। এই সামটাইমসটা কি, আমরা কি শিখেছি? এটাকে কোন পার্ট অফ স্পিচ বলছে? adverb of frequency. হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্যান্টাস্টিক। এটা কিন্তু হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে যখন আমরা অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করি তখন সেটা কি হয়? সিম্পল প্রেজেন্টে হয়, তাই তো? তাহলে আমরা কি করব? Yes, sir. আই ওয়াচ করব। সৌমিলি টু, তুমি বুঝতে পারছো তো বাবা? Sir. তোমার মাথায় ঢুকছে তো বিষয়টা? তোমার পারা হ্যাঁ। উচিত, তুমি তো তোমার স্কুলের সেকেন্ড গার্ল, তুমি পারবে। এরা 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 এখানে যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই স্কুলের ফার্স্ট গার্ল আছে, তুমিও সেকেন্ড গার্ল, তাহলে তুমিও খুব একটা পেছিয়ে নেই। তুমি বুঝতে পারছো তো? Yes, sir. হ্যাঁ, তোমার মজা লাগছে তো ক্লাস করতে অনলাইনে, যেভাবে তোমাকে আমি বোঝাচ্ছি, আমরা যেভাবে করছি? Yes, sir. ওকে, তাহলে হচ্ছে আই ওয়াচ আমেরিকান ফিল্মস অন টিভি, তাহলে মাঝে মধ্যে আমি টিভিতে কি করি না, আমেরিকান মুভি চালিয়ে দেখি। বাট আই অ্যাম নট আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ডস, এটা কি ঠিক? এটা কি ঠিক? এটা ভুল হবে স্যার ভুল আছে, তাহলে কি করব? সঠিকটা কি হবে? I don't understand. আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ভেরি গুড। আচ্ছা দেখো, আন্ডারস্ট্যান্ডিং এমনিতেই কি স্ট্যাটিক ভার্ব তো আন্ডারস্ট্যান্ডিং। Yes, sir. হ্যাঁ, তাহলে আন্ডারস্ট্যান্ড হবে। বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, I don't understand the words. Are you liking films? ঠিক আছে না ভুল আছে? ভুল আছে হ্যাঁ, কি হবে? Do you like films? হ্যাঁ, do you like, absolutely correct. Do you like films? Please write to me soon. Write to me soon মানে আমাকে শিগগিরই লিখে জানাবে। With best wishes, আনা, তাই তো?
তাহলে চলো আমরা এটা একটু পড়ে নিই একবার, হ্যাঁ? কে পড়বে? Sir, I. আচ্ছা চলো পড়ো। তাহলে যেগুলো ঠিক আছে সেগুলো ঠিক রাখছি, হ্যাঁ? দাঁড়াও 1 সেকেন্ড, যেগুলো ঠিক ছিল ঠিক করে দিই সেগুলো। চলো এবার পড়ো, দেখি পড়ো। Dear David, I live in a large flat in Rome. I have 2 sisters. They are called Rosa and Maria. We get at 7 o'clock না every morning. বাবু, উই গেট আপ অ্যাট, গেট আপ। We get up at 7 o'clock every morning. And we have coffee and a small breakfast. I live at the flat না at বাবা, আই 8. লিভ দ্য ফ্ল্যাট, অ্যাট হবে না, আই লিভ দ্য ফ্ল্যাট। I leave the flat হ্যাঁ at 8 and walk to the university. হুম I finish classes at 5 every day and I arrive home at 6. This month I am working very hard for my exams. হুম At the moment, I am eating breakfast in the kitchen of our flat. My mother is drinking coffee and my sisters are reading magazines. On Saturday afternoons, I play tennis with my friends or I go to the cinema. Today I am going to see a new English film. Sometimes I watch American films on TV, but I don't understand the words. Do you like films? Please write to me soon. With best wishes, Anna. ফ্যান্টাস্টিক, ওয়েল রেড, খুব ভালো পড়েছো, ওয়েল ডান। আচ্ছা চলো এর পরেরটা চলে আসো। এবার এটা তাহলে কি হবে, এটা হচ্ছে, এটা ই হবে তাই তো? Yes, sir. হ্যাঁ, বাকি সব একটু এটা ঠিক করে নাও বাবা, হ্যাঁ? একটা মিস্টেক হয়েছে বলে বাকিগুলো মিস্টেক হয়ে গেছে। চলো, অ্যাকচুয়ালি এটা আমাদের কেনা ওয়ার্কশিট, তো এটা আমরা বানাইনি, আমরা বানালে পরে আমরা করতাম, এটা আমরা ওয়ার্কশিটটা আমরা পারচেস করেছি অন্য জায়গা থেকে। তারপর আমরা আমাদের ব্র্যান্ডিংটা করেছি, যেটা আমরা পয়সা দিয়ে কিনেছি তাই জন্য। তাহলে এবার কি বলছে দেখো, রাইট সেন্টেন্সেস ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল অর দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার কিন্তু একটু ডিফিকাল্ট করেছে, প্রেজেন্ট সিম্পলও হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, কিন্তু আমার চ্যাম্পিয়নরা সব পারবে তো স্পট করতে? Yes, sir. একদম, উই আর অল রেডি। তাহলে একদম প্রথমেরটা কি হতে পারে, কে বলবে? আচ্ছা আমি পরপর বলছি, হ্যাঁ চলো। আচ্ছা অ্যালভিন আছো ক্লাসে? অ্যালভিন, আর ইউ দেয়ার? Yes, sir. অ্যালভিন বলো, নাম্বার 1টা বলো। তাড়াতাড়ি বলো বাবা, সময় নষ্ট করলে হবে না, অনেক 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 আছে টাস্ক আমাদের। উই হ্যাভ এ লট অফ টাস্ক টু কমপ্লিট, সো প্লিজ বি কুইক, তাড়াতাড়ি বলো। না পারলে আমি পরের জনকে সুযোগ দিই, তুমি দেখো, হ্যাঁ? ওকে। আচ্ছা সমিলি ওয়ান, নাম্বার 1 ফর ইউ, বলো। আচ্ছা ঠিক আছে, তুমি করে নেবে বাবা, হ্যাঁ? তোমাকে দুটো জিনিস ঠিক করতে হবে। প্রথম কথা, নেটওয়ার্কটা একটু ঠিক করো, ওয়ার্কশিট দেয়া থাকে, ওয়ার্কশিট প্রিন্ট আউট করে নেবে, তাহলে সব থেকে সুবিধে তুমি রেডি করতে পারো। এটা সবার কাছে প্রিন্ট আউট আছে তাই তো? ডু ইউ অল হ্যাভ প্রিন্ট আউটস? Yes, Yes, sir. sir. হ্যাঁ, ওই জন্য দেখো No, ওদের sir, চটপট I হয়ে write যাচ্ছে। in the copy. সে ঠিক আছে, তুমি কপিতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে থেকে রেডি করে রাখবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, নাহলে লেট হয়ে যাবে। আমাদের টার্গেট কি আছে? উইল স্পেন্ড ম্যাক্সিমাম 2 days ফর আ ওয়ার্কশিট, তাই তো? দুদিনের বেশি একটা দেবো না আমরা, বিকজ উই Yes, হ্যাভ sir. 60 ওয়ার্কশিটস টু কভার। 60টা ওয়ার্কশিট আছে, এবং এর পরে পরে দেখবে আরো আরো কঠিন কঠিন আসবে, আরো বিভিন্ন টেন্স আসবে। এ তো সবেমাত্র সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবারে পাস্ট আসবে, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, পাস্ট পারফেক্ট সব আসবে। তারপর এমনকি কন্ডিশনালও আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। উই আর গোয়িং টু লার্ন সো মেনি থিংস ওভার হিয়ার ইন দিস ক্লাসরুম। তাহলে চলো সমিলি ওয়ান বল, তাড়াতাড়ি বল। At the moment, you aren't eating very much. Are you ill? হ্যাঁ, দ্যাটস কারেক্ট, সবাই মিলে গেছে আনসার। Yes, sir. হ্যাঁ, ও শুধু অ্যাট দ্য মোমেন্টটাকে সামনে, ও শুধু অ্যাট দ্য মোমেন্টটাকে সামনে দিয়েছে, তোমরা পেছনে দিলেও হবে। তাহলে শুধু এখানে হবে ইউ আরন্ট ইটিং ভেরি মাচ অ্যাট দ্য মোমেন্ট, আর ইউ উইল, দ্যাটস কারেক্ট। ওকে। আচ্ছা 2 নম্বর, সমিলি 2 বলো এটা। সমিলি 2 বলো। নাম্বার 2 বলো, ঘাবড়াবে না, বলো। তুমি আজকে প্রথম ক্লাস করছো বলে একটু হয়তো ঘাবড়ে যাচ্ছ, কোনো ব্যাপার না, এরা সবাই তোমাদেরই এজের, বলো। Alien, there are what we
Sick no 3. হ্যাঁ আমি সি লিখছি, বলো, বলতে থাকো। সি তারপর কি হবে? Sick no. কে এন ও ডাব্লিউ, এটা বলছো তো? আমি লিখছি, তুমি দেখবে। সি নো, তারপরে কি হচ্ছে? তারপরে এটা বসিয়ে দেবো, তাই তো? 3 হ্যাঁ, 3 ওয়ার্ডস words. ইন ইটালিয়ান। হ্যাঁ, তুমি এইটা বলছো তো? তুমি কি ঠিক বলেছো? একবার চেক করে নাও। তোমার এই আনসারটা কি ঠিক আছে বাবা? একবার দেখে নাও তো, টেন্সটা একটুখানি দেখে নাও, ঠিক আছে কিনা। ঠিক করেছো তুমি? ঠিক আছে, তোমার মনে হচ্ছে তুমি ঠিক করেছো? তাড়াতাড়ি বলো, যদি মনে হয় হ্যাঁ তাহলে হ্যাঁ, নাহলে নাও, আনসার দাও। দেখে তো মনে হচ্ছে না। ভুল করেছো, তাহলে কি হবে? Ni- এখানে কি বলেছে? সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছে, তুমি পাস্টে যেতে পারবে না। নিউ হবে না, নিউ হবে না। তাহলে কি হবে বলো? ধরতে পারছো? হেল্প করবো তোমাকে? তোমার একটা ভুল আছে, হেল্প করবো? Yes. তাহলে দেখো সিটা কি, হি সি ইট কি থার্ড পারসন সিঙ্গুলার তো। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি দিতে হয়? এস বা ইএস দিতে হয়, অর্থাৎ এটা নোজ হবে। হবে তো? Yes, sir. Yes. হ্যাঁ, তাহলে তুমি ভুলে গেছো, এটা ভুলে গেলে চলবে না, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে হবে সি নোস 3 ওয়ার্ডস ইন ইটালিয়ান, অর্থাৎ ইটালি ভাষায় সে 3টে ওয়ার্ড জানে। হ্যাঁ, সেইটা বলছে। আচ্ছা, মেঘপর্ণা, নাম্বার 3 বলো। I am taking the bus to work this week, হুম, but usually I walk. আই ওয়াক, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে, এটা হবে আই অ্যাম টেকিং দ্য বাস টু ওয়ার্ক দিস উইক, যে এই সপ্তাহে আমি বাস ধরে কাজে যাচ্ছি। বাট ইউজুয়ালি আই ওয়াক, সাধারণত আমি হেঁটে হেঁটে যাই। দ্যাটস অ্যাবসলিউটলি কারেক্ট। রৌদ্রশঙ্কর, বল বেটা। আমাদের সব থেকে ছোট 3-তে পড়ে বাচ্চাটা, না 4-এ, তাই তো? রৌদ্রশঙ্কর 4-এ উঠে পড়েছিস তো? Yes, sir. এবার 4-এ উঠে পড়েছে, চলো তারপর বলো। I am studying Japanese this year. It's very difficult. হ্যাঁ, তাহলে কি দেখতে পাচ্ছ? অন্যান্য ভাষা দে আর ডিফিকাল্ট বাট ইংলিশ ইজ ইজি, তাই তো? ইংলিশের ক্ষেত্রে কোথাও দেখেছো ইট ইজ ডিফিকাল্ট লেখা আছে? No, No, sir. sir. হ্যাঁ, বিকজ ইংলিশ ইজ রিয়েলি ইজি। তাহলে কি হবে? আই এম স্টাডিং জাপানিজ দিস ইয়ার। দেখো, যখনই দিস ইয়ার থাকবে, অ্যাট দ্য মোমেন্ট থাকবে, দিস মান্থ থাকবে, দিস উইক থাকবে, রাইট নাও থাকবে, নাও থাকবে, সঙ্গে সঙ্গে আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, তাই তো? একদম, ভেরি গুড, দ্যাটস অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা বর্ণিতা, নাম্বার 5 ফর ইউ, বলো বাবা। Are you watching the television at the moment? বাহ, ভেরি গুড। আর ইউ ওয়াচিং দ্য টেলিভিশন অ্যাট দ্য মোমেন্ট। বর্ণিতা, তুমি এখন ক্লাস 6-এ পড়ো না 5-এ পড়ো? 6-এ উঠেছো, তাই তো? আচ্ছা, তুমি 5-এ উঠেছো, 4-এ পড়তে 5-এ উঠেছো, বাহ, ভেরি গুড। তাহলে তোমার সাথে সৌমিলি 2 এর মিল আছে। সৌমিলি, তুমি 4-এ পড়তে 5-এ উঠেছো, তাই তো? Sir. তুমি 4-এ পড়তে 5-এ উঠেছো এবছরে? আচ্ছা, ভেরি গুড, ওকে। সুচরিতা 6, সুচরিতা এখন 6 তো? No, sir. I am 5. Our exam held on February. ও আচ্ছা আচ্ছা, ইন ফেব্রুয়ারি হতে হবে বাবা, অন হবে না। মাসের আগে ইন বসে তো। Yes, sir. চলো সুচরিতা বলো। I don't remember the name of the hotel. অ্যাবসলিউটলি কারেক্ট, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য হোটেল। আচ্ছা, এরপরে নাম্বার 7, সুয়ত্রী আছো? সুয়ত্রী, সুয়ত্রী, আর ইউ দেয়ার? সুয়ত্রী ভট্টাচার্যা, সুয়ত্রী আছো না নেই? না, সুয়ত্রী নেই, নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। চলো ঠিক আছে, তাহলে তাহলে আবার সুয়ত্রী আছে না নেই? তাহলে ঘুরে যাবে অ্যালভিনের কাছে। অ্যালভিন, লেট মি হ্যাভ ইউর আনসার। Sir, হ্যাঁ,
সেভেনের অ্যান্সারটা একবার বলুন, আমি শুনতে পাইনি। 7 এর আনসার এখনো বলিনি, বলবো এবার। 7টা তো এখনো হয়নি। 7 না 6? 6 এর কি বলছে? বলছে আই ডোন্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য হোটেল। তুই তো এটা নিজেই পারবি বাবা, কেন পারবি না? আই নট রিমেম্বার হয় আমি না তো, অ্যান্সারটা তাহলে কি শুনতে হবে? পাই। আই ডোন্ট হবে তো, এটা ডোন্ট করে দেবো। আই ডোন্ট রিমেম্বার দ্য ওকে নেম স্যার। অফ দ্য হোটেল, যে আমি হোটেলের নামটা মনে করতে পারছি না সেটা বলছে। ঠিক আছে, আই এম নট ওকে। রিমেম্বারিং কিন্তু হবে না, আই ডোন্ট রিমেম্বার, যে মনে করতে পারি না এই নামটা। আচ্ছা অ্যালভিন বলো, অ্যালভিন নাম্বার 7 বলো। She speaks 3 languages. ইয়েস, সি স্পিক্স 3 ল্যাঙ্গুয়েজেস, একদম কারেক্ট, ভেরি ওয়েল ডান। তাহলে সি হয়েছে বলে আমরা স্পিক্স করে দেবো, তাই তো? Yes, sir. এবং 3 ল্যাঙ্গুয়েজেস, দ্যাটস অ্যাবসলিউটলি কারেক্ট, ভেরি ওয়েল ডান, খুব ভালো। ফুল স্টপ। আচ্ছা এরপরে সৌমিলি 1, 8 নম্বর বল। The sun is shining. It is a beautiful day. ইয়েস, এটা কিন্তু হবে দ্য সান ইজ শাইনিং। কেন? এই যে ইটস আ বিউটিফুল ডে মানে আজকেই বলছে, আর এখানে কোথাও নাও বা কিছু নেই, কিন্তু আমরা এর পরের পার্টটা থেকে বুঝতে পারছি যে এটা এখনকার কথা বলছে। দ্য সান ইজ শাইনিং, ইটস আ বিউটিফুল ডে, ভেরি ওয়েল ডান। এবার চলে এসো, কি পারবে তো? এই যে সিম্পল পাস্টে ঢুকে গেছি, এবার আমরা প্রেজেন্ট ছেড়ে এবার পাস্টে চলে এসেছি। কি সবাই রেডি তো? Yes, sir. এইগুলো সব ভি2 ফর্ম নিয়ে সবাই রেডি তো? ভি2 ফর্ম, সব ভি2 ফর্ম হবে। হ্যাঁ ভি2 দেব। তাহলে একদম প্রথম সি কি হচ্ছে? She made a cake. হ্যাঁ, শি মেড আ কেক অ্যান আওয়ার এগো, অর্থাৎ সে 1 ঘন্টা আগে একটা কেক বানিয়েছিল। ঠিক আছে, শি মেড আ কেক, ভেরি গুড। She bought a hat last week. ইয়েস, সি বট বানান কি? Say BOUGHT. ইয়েস, বিওইউজিএসটি। তাহলে বাই আর মেক কেটে দিলাম। আচ্ছা সৌমিলি 2 বলো, 3 নম্বরটা বলো সৌমিলি 2। Boy does a letter yesterday. The boy পাস্ট টেন্সে করতে হবে বাবা, হ্যাঁ পাস্ট টেন্সে বলো। কি হবে? লেটারের সাথে কোন ভার্বটা যাবে? এখানে ভার্বগুলোর মধ্যে কোনটা যাবে লেটারের সাথে? pen দেখে নাও, ব্রেক, Lost. সুইপ, কোনটা যাবে? বলো বলো। এটা লস হবে, লস হবে। লস হবে? লস কেন করবে? ইয়েস। না, লস মানে তো হারিয়ে ফেলা, এটা লুজ, হারিয়ে ফেলেছে, তা তো নয়, কি করবে? boy dash a letter yesterday. কি হবে? The boy খোঁজো, দেখো চারপাশে, দেখো এইখানেও আছে তো একটা, নেই এটা? right. হ্যাঁ, রাইট থেকে কি হবে? ইয়েস্টারডে আছে তো, কি করবে? রাইট থেকে রট হবে। হ্যাঁ, রাইট থেকে রোট হবে, ঠিক সেটাই তো বলবে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই বাবা। তাহলে দ্য বয় রোট আর লেটার ইয়েস্টারডে, গতকাল ছেলেটি একটি চিঠি লিখেছিল, তাহলে রাইটটাও কেটে দিলাম আমরা। আচ্ছা এরপরে হচ্ছে মেঘবর্ণা, নাম্বার 4 বলো। They swam in the sea for an hour. হ্যাঁ বানান কি? সোয়াম। SWAM. ইয়েস, SWM। দে সোয়াম ইন দ্য সি ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে তারা সাঁতার কাটছিল সমুদ্রে। রুদ্রশঙ্কর 5 নম্বরটা বল। They drank a lot of coke last night. ইয়েস, দে ড্র্যাঙ্ক আ লট অফ কোক লাস্ট নাইট। আচ্ছা এরপর বর্ণিতা 6 নম্বর বলো বাবা। She had her arm last week. শি হ্যাড হবে? হ্যাড মানে তো পেয়েছে, কি হবে? ঠিক করে বলো, হয়নি, ওটা ভুল হয়েছে। খোঁজো ভার্বগুলো, মানে দেখো কি আছে। আর মানে কি? বাহু, বাহু কি হয়েছে? এখানে দেখতে পাচ্ছ না ব্রেক আছে, ব্রেক মানে কি? ভাঙা। ভেঙে ফেলা। তাহলে কি হয়েছিল? সে তার Broke. হ্যাঁ ব্রোক হবে, তাহলে ব্রেক থেকে করে দেবো ব্রোক, বানান কি?
BROKE. হ্যাঁ, she broke her arm last week, অর্থাৎ গত সপ্তাহে সে তার কি করেছে, বাহুটা ভেঙে ফেলেছে, ধাক্কা টাক্কা লেগে গেছে, মেবি ভেঙে ফেলেছে। ওকে, বোঝা গেছে? Okay. হ্যাঁ, Yes. আচ্ছা, Yes, sir. সুচরিতা বল, সুচরিতা 7 নম্বরটা বল বাবা। He spent all his money last week. না, স্পেন্ডেড নয়, স্পেন্ডেড হয় না, কি হবে? Spent. স্পেন্ড হবে। Spent. দাঁড়াও একটু বলে দিই আমি ওকে। দেখো সুচরিতা, ভালো করে দেখে নাও, হ্যাঁ, বাকি সবাই লক্ষ্য করো। দেখো কিছু ভার্ব আছে যেটা শুধু এই লাস্টেরটা লেটারটা পাল্টালে চেঞ্জ হয়ে যায়। দেখো যেটা হচ্ছে এখানে কি আছে, স্পেন্ড, SPEND, এটা থেকে যখনই আমরা এই ডিটাকে টি করে দেবো পাস্টে হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা মজার ব্যাপার। যেমন হয় সেন্ড আছে, SEND, সেন্ড থেকেও তাই, SENT, মানে সেন্ড মানে কি, পাঠানো, সেন্ট মানে হচ্ছে পাঠিয়েছিল, স্পেন্ড মানে হচ্ছে খরচ করা, সেখান থেকে কি হবে, SPENT, তাই তো? Yes, sir. হ্যাঁ, তাহলে স্পেন্ট হবে, স্পেন্ডেড নয় কিন্তু, হ্যাঁ, স্পেন্ট, SPENT, মনে রাখবে বাবা, হ্যাঁ, ঠিক আছে? sir. ভাবটা তুমি একটু ভালো করে চর্চা করবে, তাহলে পরে এই ভুলগুলো আর হবে না। আচ্ছা, সুয়শ্রী নেই ক্লাসে, তাহলে আমরা আবার চলে যাব অ্যালভিনের কাছে। অ্যালভিন বলো, অ্যালভিন 8 নম্বর বলো। তাহলে আমরা স্পেন্ট কেটে দিলাম, ব্রেক কেটে দিলাম, চলো বলো। She have a bath 2 minutes ago. হ্যাঁ, এটা তো হ্যাভটা দেয়া আছে, পাস্ট কি হবে? পাস্ট বলেছে তো। হ্যাভের পাস্ট টেন্স কি? Sir, had. তাহলে বলতে পারছো না কেন অ্যালভিন? সহজ জিনিস তো, হ্যাভ থেকে তো হ্যাড হবে। তাহলে she had a bath 2 minutes ago, এই বাথ মানে কি, স্নান করা, সে 2 মিনিট আগে স্নান করেছিল, এটা বলছে। তাহলে হ্যাভটাও কেটে দিলাম আমরা। আচ্ছা, সবিলি 1 9, He lost his wallet last night. এইটা হবে লস্ট, এই যে লস্ট থেকে, এই যে ছিল, এখান থেকে লস্ট হয়েছে এবার, ঠিক আছে? তাহলে হি লস্ট হিজ ওয়ালেট লাস্ট নাইট, অর্থাৎ গত রাত্রে তার ওয়ালেট মানে মানি ব্যাগ সে হারিয়ে ফেলেছিল, তাই তো? এটাই তো। আচ্ছা, এবার সমিলি 2 নাম্বার 10 বলো। তার লস্ট কেটে দিলাম। She sat on a হ্যাঁ, old chair a minute ago. এগো, ঠিক বলেছো, গুড। এই তো আস্তে আস্তে কনফিডেন্স তৈরি হচ্ছে। চলো সব অ্যাডজাস্ট করে দেবে, বাচ্চারা খুব ভালো হয়। বাচ্চাদের ওই জন্য আমি ঠিক করেছি 2026-এ বাচ্চাদের নিয়েই বেশি কাজ করব, কারণ বাচ্চারা অনেক বেশি অ্যাটেন্টিভ। তাহলে she sat on the old chair a minute ago, 1 মিনিট আগে সেটা পুরনো চেয়ারে বসেছিল, ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে মেঘবর্ণ বলো, নাম্বার 10 শেষ করে দাও। She washed the clothes yesterday. ইয়েস। আচ্ছা, এবার তোমাদের একটা প্রশ্ন করব আমি, দেখি জানো কিনা। রেগুলার ভার্ব কোনগুলো? ভার্ব ক রকম আছে বলো তো? ভার্ব আছে 3 রকম। এই যে অ্যাকশন ভার্বের আবার 3 রকম মোড আছে, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইরেগুলার, আর একটা হচ্ছে স্পেশাল। স্পেশাল সংখ্যায় খুব কম, এই কাট কাট পুট পুট এগুলো, ঠিক আছে? ও খুব কম জিনিস, ওটা নিয়ে অত মাথা কামাতে হবে না। এই রেগুলার আর ইরেগুলার ভার্ব, ঠিক আছে, আমরা কি করে চিনবো বলতে পারবে কেউ? বলো দেখি, দেখি কে জানো। Sir, হ্যাঁ বলো। Sir, regular verb verb দাঁড়াও, বা এক মিনিট দাঁড়াও, টি বা টি যোগ এক হবে, মিনিট দাঁড়াও, তখন আমি সেটা রেগুলার। আমি সবাইকে সুযোগ দেব। প্রথমে সৌমিলি বলো, তোমার কনসেপ্ট আমি শুনে নি। সৌমিলি 1 বলো। রেগুলার ভার্বের পাস্ট গুলো সেগুলোর সাথে ডি বা ইডি যোগ হবে। আর কি আর পাবো? irregular- আর কি পাবো? আর সব থেকে বড় বৈশিষ্ট্য কি? শুধু ডি বা ইডি যোগ করাটা বৈশিষ্ট্য নয়, ওর আরো বড় বৈশিষ্ট্য আছে, সেটা কি? আর V2 আর V3 সেম হবে। হ্যাঁ ঠিক, ও ঠিক বলেছে তো মেঘবর্ণা? ও ঠিক বলেছে? Yes, sir. হ্যাঁ, রেগুলার ভার্ব সংখ্যায় প্রচুর, অনেক আছে, ওই জন্য কি নিয়ম বানিয়েছে যে V1 এর সাথে আমরা হয় ডি বসিয়ে দেবো অথবা ইডি থাকবে লাস্টে, অর্থাৎ লাস্টে মোটমাট ডি থাকবে। আর কি আছে? V2 আর V3 দুটো একই,
যেমন এই যে ওয়াশটাই একটা, বা এই যে মেড এটা নিলাম, ঠিক আছে? এইগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব না, এগুলো রেগুলার ভার্ব। যেমন WASH, ওয়াশ থেকে ইডি, ওয়াস্ট, এর V3ও তাই। এরকম অগুন্তি আছে, অনেক ভার্ব আছে, প্রচুর ভার্ব আছে, ঠিক আছে? ওই জন্য নিয়মটা সোজা। আর ইরেগুলার ভার্বের কি ফান্ডা? ইরেগুলার ভার্বের V2 আর V3 আলাদা হবে। হ্যাঁ ঠিক, ওই দুটো হচ্ছে ওর আলাদা হয়, V2 V3 আলাদা হয়, ওই জন্য ওর নাম ইরেগুলার, অর্থাৎ তুমি ওকে ধরতে পারবে না, ঠিক আছে? আর স্যার V1 থেকে V2 টা ডি বা ইডি যোগ হয় না। না, হয় না, ও অন্য কিছু হয়। যেমন এখানে দেখো, এখানে বেশিরভাগ ভাগে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব আছে না? ইয়েস স্যার। যেমন দেখো এই যে ব্রেক একটা ইরেগুলার, সুইম ইরেগুলার, ঠিক আছে? হ্যাভ হ্যাভ হ্যাড হ্যাড, ঠিক আছে, ওইটা আমরা নেব না, কারণ হ্যাড দুটো আছে, এটাকে আমরা নেব না, ছেড়ে দাও। তাহলে মেড এটাও নেব না। সিট স্যাট এটা হবে, রাইট রোড, স্পেন্ড লাস্টে টি দুটো এটাও নেব না। বট নেব, ড্রিঙ্ক নেব, লস্ট এটাকে আমরা বাদ দিচ্ছি, আর এটা বাদ গেল। তাহলে বেশিরভাগই কি আছে? ইরেগুলার আছে। তাহলে ইরেগুলার ভার্বের মেন যে ফান্ডা, ওর V2 V3 আলাদা হয়, ঠিক আছে? এবং সাধারণত ফর্মগুলো আলাদা আলাদা হয়, ওইগুলো মুখস্থ করতে হয়। এই ইরেগুলার ভার্ব সংখ্যায় খুব বেশি নেই, প্রায় 200টার মতো আছে, ওর বেশি নেই। 200টা যদি মুখস্থ রাখতে পারো তাহলে আর চাপ নেই। আর স্পেশাল ভার্ব হচ্ছে এই তিনটেই এক, V1 V2 V3 সেম, কাট পুট এইগুলো, ঠিক আছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে? আচ্ছা, এবার আমাকে বলো তো দেখি, এই রেগুলার আর ইরেগুলার যে ভার্ব, এদের আর একটা করে নাম আছে, সেই নামগুলো কি কি? রেগুলার ভার্বকে আমরা কি নামে চিনি, আর ইরেগুলার ভার্বকে কি নামে চিনি? বলো দেখি, কে কে বলতে পারবে? কিছু কিছু বইয়েতে থাকে, দেখি তোমরা জানো কিনা বলো, নাহলে আমি বলে দেবো। স্যার প্লিজ আরেকবার বলুন। এই যে রেগুলার ভার্ব আছে, দু ধরনের ভার্ব বললাম তো, একটা হচ্ছে Yes, sir. রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। এবার এদের রেগুলার আর ইরেগুলার তো আমরা জানি, কিন্তু এদের আর একটা নাম আছে, আর একটা নামেও এটা আমাদেরকে পড়তে হবে, বা তোমাদের স্যার? বইয়ে মেবি থাকবে। বলো শুনি। ওটা কি অ্যাকশন ভার্ব আর নন অ্যাকশন ভার্ব? না বাবা, অ্যাকশন ভার্ব নন অ্যাকশন ভার্ব অন্য। বলো, তোমরা বইয়েতে পড়েছো, তোমাদের বইয়েতে নিশ্চয় আছে। পারবে কেউ? পারবে না, তাহলে শিখে নাও। রেগুলার ভার্বকে বলা হয় উইক ভার্ব। আছে কারো বইয়ে আছে, দেখেছো উইক ভার্ব? ইয়েস স্যার। হ্যাঁ, ওই উইক ভার্ব হচ্ছে রেগুলার ভার্ব, আর ইরেগুলার ভার্বকে বলা হয় স্ট্রং ভার্ব। আছে, বইতে পেয়েছো? Yes, sir. হ্যাঁ, তাহলে এটা তো Sir. জানতে হবে, শিখতে হবে। আমাদের ক্লাসরুম তো শেখার জায়গা, আমরা অনেক কিছু শিখবো। তাহলে উইক ভার্ব হচ্ছে রেগুলার ভার্বগুলো। এবার কেন বলছি উইক? কারণ ওর ভার্বের রূপ কম। অর্থাৎ কোন কনসেপ্টে মনে রাখবে? মনে রাখবে এই উইক মানে হচ্ছে ও অর্থনৈতিকভাবে দুর্বল, ওর বেশি জামা কেনার পয়সা নেই। এই যে রূপগুলো পাল্টাচ্ছে মানে কি, নতুন নতুন জামা পরে আসছে তো, হ্যাঁ কি না? ভার্বগুলো নতুন নতুন জামা পরে নিচ্ছে তো, জ্যাকেট পরে নিচ্ছে না নতুন নতুন। তাহলে উইক Yes, ভার্বদের sir. জ্যাকেট কম। বিয়ে বাড়িতেও যেটা পরে যায়, আবার যখন সরস্বতী পুজো হয় তখন একই জ্যাকেট পরে যায়। অর্থাৎ V2 V3 একই তো। ধরো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে যে জ্যাকেটটা পরে যাচ্ছে, সরস্বতী পুজো, কালী পুজো, দুর্গা পুজোতে বেচারি একই ড্রেসই পরে যাচ্ছে, কারণ ওর তো ড্রেস কম, ওই কিন্তু উইক। আর স্ট্রং ভার্ব হচ্ছে বড় লোক, ওর অনেকগুলো জামা আছে, ও জামা চেঞ্জ করে করে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরে যায়, তুমি ধরতে পারবে না যে ও আচ্ছা সরস্বতী পুজোর সময় একটা পরে এসেছে, তাহলে দেখবে হয়তো কালী পুজোর সময় অন্য একটা পরে গেছে। কি তাই তো? Yes, মজা, sir. এটা মজা না? এভাবে মনে রাখবে। এভাবে তোমাদের কেউ শিখিয়েছে কোনোদিন? নো Yes, স্যার। sir. এইভাবে শেখালে মনে রাখতে সোজা না? Yes, sir. হ্যাঁ, Yes, sir. আমরা গল্পের মাধ্যমে শিখবো সবসময়। দেখো আমাদের ব্রেন কিভাবে মনে রাখে, আমাদের ব্রেন মনে রাখে নানান রকম গল্প। তাহলে আমরা আমাদের এই Yes, ভার্বটা sir. Our brain likes storytelling. yes, our brain actually remembers everything through either image or story. এই কারণেই And our brain only remembers the short things. yes, It they, does not and not like only the that, long things. it connects the information with some images or some stories. Okay, ওই কারণে গল্পের মাধ্যমে যদি আমরা শিখি, so our brain can easily remember the information, তাই তো? Yes, sir. yes sir। তাহলে মনে থাকবে ইরেগুলার রেগুলারের ফান্ডা।
Yes, sir. আচ্ছা, এবার ওই যে বর্ণিতা বলছিল অ্যাকশন আর নন অ্যাকশন, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। ভার্বের আরেকটা রোল আছে, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, একটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভার্বের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট এটাও। ঠিক আছে, রেগুলার ইরেগুলার যেমন হলো, সেরকম অ্যাকশন নন অ্যাকশন হচ্ছে ফাংশন ওয়াইজ, ওটা হচ্ছে রূপ ওয়াইজ। ঠিক আছে, অ্যাকশন হচ্ছে যেগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায়। আমরা হেঁটে চলে যেখানে যাই, মানে শারীরিক কোনো কসরত হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাকশন ভার্ব, মানে যেখানে কোনো না কোনো কাজ বোঝাচ্ছে, সেটা হচ্ছে অ্যাকশন। এইখানে যতগুলো আছে সবকটা অ্যাকশন ভার্বই ছিল, তাই তো? হ্যাঁ কি না? Yes, sir. একটা বাদ দিয়ে এই Yes, ma'am. হ্যাভটা যেটা আছে, এই হ্যাভটা নন অ্যাকশন ভার্ব, আবার অ্যাকশন দুটোই হয়। কেন হয়, কারণটা কি? যদি এই হ্যাভটা ইটের পরিবর্তে বসে, ইট খাওয়ার পরিবর্তে বসে, তাহলে সেটা অ্যাকশনে চলে যায়। যেমন আই হ্যাভ মাই লাঞ্চ, আমি খাই, আই হ্যাভ মাই লাঞ্চ অ্যাট 2 PM, দুটোর সময় লাঞ্চ করি, তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ইটটাকে রিপ্লেস করছে, সেটা হচ্ছে তখন অ্যাকশন। কিন্তু যদি বলি আই হ্যাভ 2 ফ্রেন্ডস, তখন তার অ্যাকশন নয়, তখন কি পজিশন শো করছে। তাহলে মনে রাখবে, নন অ্যাকশন ভার্বের মধ্যে বি ভার্ব পড়ে, আর কি পড়ে, হ্যাভ ভার্ব পড়ে, তাই তো? Yes, sir. ইয়েস, ইয়েস অর নো বর্ণিতা, ঠিক বলেছি তো? Yes, sir. বি আর হ্যাভ হচ্ছে নন অ্যাকশন ভার্ব, ঠিক আছে? আর বাকি যা আছে সব অ্যাকশন। অ্যাকশন মানে কাজ করা, মনে রাখবে, খুব ভালো। নন অ্যাকশন, অ্যাকশন, এগুলো জানতে হবে। আর আমাদের যে সেন্টেন্স গুলো আমরা যে তৈরি করি না, যত রকম সেন্টেন্স ইংলিশে তৈরি হয়, সেটাকেও দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকশন বেসড সেন্টেন্স, যেখানে কোনো অ্যাকশন বোঝাচ্ছে, আর একটা হচ্ছে নন অ্যাকশন বেসড, যেখানে কোনো অ্যাকশন নেই। যেমন এই যে বি ভার্ব দিয়ে করছো, আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে কি আমি একজন ছাত্র বা ছাত্রী, কোনো কাজ করা বোঝাচ্ছে, বোঝাচ্ছে না, তাহলে এটা হচ্ছে নন অ্যাকশন বেসড সেন্টেন্স। এখানে দেখো বি ভার্ব ইউজ হয়েছে। এবার তুমি যদি বলো আই স্টাডি ইন ক্লাস 5, তাহলে স্টাডি মানে পড়াশোনা করো, তো এটা কিন্তু অ্যাকশন হয়ে গেছে, তাই তো? Yes, sir. Yes, sir. হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাদের একটা চ্যালেঞ্জ দিই, চলো। সেটা হচ্ছে আই স্টাডি ইন ক্লাস 5, এটা হচ্ছে একটা অ্যাকশন সেন্টেন্স। এটাকে নন অ্যাকশন কি করে করব, পারবো? সম্ভব, বলো দেখি। নন অ্যাকশন বেস সেন্টেন্সে কনভার্ট করে দেবো, মানে থাকবে একই, কিন্তু চেঞ্জ হয়ে যাবে ফর্মটা। বলো কি হবে? আই স্টাডি ইন ক্লাস 5 কি করব, অল্টারনেটিভ ওয়েতে কিভাবে, হাউ ক্যান ইউ সে দ্যাট? ভাবো একটুখানি, think about it. দেখি, চ্যাম্পিয়ন্স, ইউ হ্যাভ টু ডু ইট। আই স্টাডি ইন ক্লাস 5, ইনস্টেড অফ দ্যাট হোয়াট ক্যান ইউ সে? আমরা কিভাবে বলতে পারি? দ্য মিনিং উইল বি দ্য সেম, বাট দ্য প্যাটার্ন অফ দ্য সেন্টেন্স উইল বি টোটালি ডিফারেন্ট। ইট উইল বিকাম a non-action based sentence from an action based sentence. কি হবে? I study in class 5, বলো। দেখি কে পারে, চেষ্টা করো, ভাবো, let your brain work, মাথাকে খাটাও, এগুলো তো শিখতে হবে, চেষ্টা করো। 1 minute time is given to you and your time starts now. স্যার কি করতে হবে? অ্যাকশন, এই দেখো কি লিখেছি, দেখো আমরা এখানে হিজিবিজি হয়ে গেছে, ফাঁকা জায়গায় চলে যাই, আমরা এখানে চলে আসছি, এখানটাতে ফলো করো। তাহলে কি আমরা কি শিখেছি, যে আমাদের যত রকম সেন্টেন্স হয়, দু রকম হয়, একটা হচ্ছে অ্যাকশন বেসড সেন্টেন্স, আর একটা হচ্ছে নন অ্যাকশন। এবার একটা সেন্টেন্স দিয়েছি, আই স্টাডি ইন ক্লাস 5, এইটাকে নন অ্যাকশন সেন্টেন্স করে দাও। সহজ, খুব সহজ, কিছু কঠিন নয়, পারবে, দ্যাট ইজ পসিবল। কি হবে ভাবো? আই স্টাডি ইন ক্লাস 5, আমি 5ম শ্রেণীতে পড়ি, এটা অ্যাকশন বোঝাচ্ছে, এটা পড়াশোনা করছি, অ্যাকশন। যদি নন অ্যাকশন করে দিই কি হবে, যেখানে আর এই পড়াশোনার গল্প থাকবে না, কি হবে? অন্য কিছু আসবে, বলো, চেষ্টা করো, স্যার, বলো। আমি পারবো। হ্যাঁ বলো বাবু। I am a student of class 5. একদম, ভেরি ওয়েল ডান, এটাতেও হবে। আর কি করতে পারি, আরো সহজ হচ্ছে, দেখো যখন এরকম কন্ডিশনে পড়বে, তখন নন অ্যাকশন কোনগুলো? নন অ্যাকশন তো হচ্ছে বি ভার্ব আর হ্যাভ ভার্ব, ওর বাইরে তো নন অ্যাকশন নেই কিছু, আছে কি? চেষ্টা করবে তো এইগুলো দিয়েই করতে, বোকা। তাহলে ও যেমন বি ঢুকিয়ে দিয়েছে, আই অ্যাম এ স্টুডেন্ট বলেছে,
তাহলে ও বলল আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 5। ও কিন্তু একদম ঠিক বলেছে, স্টুডেন্ট অফ ক্লাস 5। তাহলে দেখো এই স্টাডিটাকে ও অ্যাম দিয়ে চেঞ্জ করে দিয়েছে, কারণ নন অ্যাকশন ওয়ার্ডস কোনগুলো? অ্যাম আর হ্যাভ, আর কিছু নয়। মানে বি ভার্ব আর হচ্ছে হ্যাভ ভার্ব। আর একটা কি হবে দেখো, আই অ্যাম দিয়েই করব, আর এ স্টুডেন্টের জায়গায় কি করব? ইন ক্লাস 5 হবে তো? আই এম ইন ক্লাস 5 Yes, হবে না, sir. হবে না? Yes, sir. তাহলে বলতে পারছিলে না কেন? বলতে পারা তো উচিত তোমাকে, অনায়াসে বলতে পারতে হবে। আমাদের স্টুডেন্টরা তো অন্যদের থেকে এগিয়ে থাকবে, তাই না? দ্যাট ইজ হোয়াট আই এক্সপেক্ট ফ্রম ইউ। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 অর আই অ্যাম ইন ক্লাস 5, তাই তো? একই মানে, সেম। আই স্টাডি ইন ক্লাস 5, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আই অ্যাম ইন ক্লাস 5, অল হ্যাভ দ্য সেম মিনিংস, তাই তো? একই মিনিং। আচ্ছা চলো আসো, Yes, sir. তাহলে ব্রেনটাকে সার্ভ করতে হবে তো। সৌমিলি টু, আমাদের ক্লাস করানোর স্টাইল তোমার কেমন লাগছে? আমরা এরকম ভাবে শিখি। ভালো লাগছে স্যার। ভালো লাগছে তোমার? বাহ, ভেরি গুড। স্যার। আচ্ছা চলে এসো, এবার যাবো এইটাতে। এটা হয়ে গেছে, পরে চলে এসো। তোমরা ছোট, তোমরা এখন অনেক কিছু শিখবে, শুধু মনে রাখবে বাবা, ভুলে গেলে চলবে না, একটু মাথাটাকে ঠিক করে মনে রাখতে হবে। আচ্ছা চলো, আমরা অনায়াসে করে দেবো। কি বলছে? খুব সহজ, সিম্পল পাস্টে একই ব্যাপার, যেটা করে এসছে ওটাই করতে হবে এক্ষুনি। তাহলে কি হবে? রেডি চ্যাম্পিয়ন্স, আর ইউ অল রেডি? Yes, Yes, চলো sir. ওয়ান বাই ওয়ান বলবো, মিলিয়ে নেবে। চলো এভরিবডি, Okay, sir. প্লিজ ফলো। I am going to explain and solve. Last Saturday, গত শনিবার, my father took my friends and me to the circus. তাহলে কি হয়ে যাবে? সি থেকে হয়ে যাবে স, তাই তো? Yes, sir. We saw Yes, sir. lots of things. আমরা অনেক কিছু দেখেছিলাম। My father bought হবে, তাই তো? Yes, sir. sir. My father bought us some popcorn and orange juice. আমার বাবা কি করেছিল না, আমাদের জন্য কিছু পপকর্ন আর অরেঞ্জ জুস এনেছিল। উই এট হবে তো? Yes, sir. Yes, উই sir. এট দ্য পপকর্ন Yes, sir. অ্যান্ড ড্র্যাঙ্ক, DRANK, তাই তো? Yes, sir. Yes. অ্যান্ড ড্র্যাঙ্ক দ্য অরেঞ্জ জুস। ভেরি গুড, আমরা পপকর্ন খেয়েছিলাম এবং অরেঞ্জ জুস পান করেছিলাম। উই লাফড হবে তো? Yes, sir. LAUGHED, তাই তো? Yes, sir. হ্যাঁ, উই লাফড অ্যাট দ্য ফানি ক্লাউনস। এই ক্লাউনস মানে কি? Joker. জোকার, Joker. রাইট। জোকারদের বলা হয় ক্লাউনস। সার্কাসে দেখবে জোকাররা থাকে, ওরা কিন্তু খুব এক্সপার্ট, ওরা সবকিছু পারে। সমস্ত হ্যাঁ, স্যার। সমস্ত অ্যাক্টররা জানে, ওরা কিন্তু মাস্টার অফ দ্য অ্যাক্টার্স বলা যায়, ঠিক আছে? ওরা দে নো অল দ্য ট্রিক্স, সব পারে। তাহলে কি হবে? দেয়ার কি হবে? ওয়াজ হবে তো? Yes, sir. Yes, sir. দেয়ার ওয়াজ আ লায়ন ট্যামার। And ইয়েস। Sir, what is the meaning of tammer? ট্যামার মানে কি বলতে পারবে? বলো, কে বলতে পারবে? স্যার, লাইব্রেরি খেলা টাইপের কিছু? হ্যাঁ ঠিক, রাইট, ঠিক বলেছো। দেখো অ্যাকচুয়ালি ঠিক খেলা বলা ভুল, অ্যাকচুয়ালি এটা টেমার, ট্যামার না, উচ্চারণটা হবে টেমার। টেমার মানে হচ্ছে, ধরো যে লায়নরা কি করে না, দেখবো অনেক সময় লায়নরা বেসিক্যালি কি হয়, অ্যাগ্রেসিভ হয় না? তাহলে তাদেরকে কি করা হয়, কন্ট্রোল করে তো একজন, হ্যাঁ কি না? Yes, sir. তাহলে পরে ওইটাই হচ্ছে লায়ন টেমার। টেমার মানে যিনি ওই লায়নগুলোকে কন্ট্রোল করছে, সেই ব্যক্তি, ঠিক আছে? ও। অ্যাকচুয়ালি টেমার কথার অর্থ হচ্ছে দমনকারী, যে দমন করে দেয়, সেটা হচ্ছে টেমার। কিন্তু বিষয়টা হচ্ছে লায়নকে তো দমন করবে না, লায়নকে কন্ট্রোল করবে। নাহলে দেখো না, যখন যখন খেলা দেখাতে আসে দেখবে সঙ্গে একজন আসে, সে ওই ইনস্ট্রাকশন গুলো দেয়, নাহলে তো লায়নকে যদি খালি ছেড়ে দেয় তো অন্য লোকেদের খেয়ে নিতে পারে, তাই না? ও একমাত্র ওর কথাই শোনে। আমরা লায়ন ইনস্ট্রাক্টর বলতে পারি, ঠিক আছে? তাহলে দেয়ার ওয়াজ এ লায়ন টেমার। এবার কি বলছে? দ্য লায়ন্স, তাহলে কি হবে? ডিড হবে, তাই তো? হ্যাঁ স্যার। এ দেখো অনেকগুলো লায়ন্স আছে বলে একটা লায়ন টেমার লেগেছে, ঠিক আছে?
তাহলে দ্য লায়ন্স ডিড ট্রিক্স, ট্রিক্স মানে নানা রকম কসরত, লাফানো ঝাঁপানো দৌড়ানো ফোড়ানো এগুলো। তাহলে কি হবে, দে জাম্পড হবে, তাই তো? Yes. Yes. দে জাম্পড থ্রু হুপস। ওকে, আচ্ছা এ Yes, sir. গার্ল কি হবে, রাইট থেকে কি হবে, Road. বানান কি? RODE. ইয়েস, আরওডি, রোড। রোড মানে চড়া, ঠিক আছে। এটা বলছে এ গার্ল রোড অ্যান এলিফ্যান্ট অ্যারাউন্ড দ্য রিং, ঠিক আছে, একটা রিং এর মধ্যে এলিফ্যান্ট ছিল, সেটা চড়েছিল। উই অল হ্যাড হবে, তাই তো? Yes, sir. ঠিক আছে, তোমরা কিন্তু আনসিনের জন্য কিন্তু রেডি হয়ে যাচ্ছ একদম, তাই তো? Yes, sir. যদি আনসিন পড়ে, পড়তেই পারে, বলা যায় না, আনসিনের কোনো রকম সিলেবাস নেই। তাহলে আনসিনের জন্য রেডি। সিন চ্যাপ্টার তোমাদের টেক্সট বুক থেকে আসবে, ও তো খুব সহজ, কিছু কঠিন না। Sir, I have done it. হ্যাঁ, তুমি ডান করে ফেলেছো, ভেরি গুড। চলো এবার সিএরটা, এটা করে আজকে শেষ করে ফেলবো আমরা। চলো, বলছে রাইট ওয়ার্ড জেন ডিড অর ডিডন্ট ডু ইয়েস্টারডে। মাইনাস গুলো ডিডন্ট আর পজিটিভ গুলো হচ্ছে ডিড। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে কি হচ্ছে, জেন ডিডন্ট গো শপিং ইয়েস্টারডে, তাহলে কি করবো আমরা, এবার সি করে দেবো। হ্যাঁ, বারবার জেন না করে আমরা সি করবো। তাহলে কি হবে, শি ক্লিনড হবে, তাই তো? পজিটিভ আছে ক্লিন, Yes, sir. She cleaned the house. CLEANED, she cleaned the house, she cleaned the house. ওকে, আচ্ছা তোমাদের জিজ্ঞাসা করবো তো এবার নাকি? Yes, sir. আচ্ছা লিস্টটা কোথায় গেল, আমার কাছে লিস্ট আছে, আমি লিস্ট উইথ মি, ওয়ান বাই ওয়ান লেট মি আস্ক ইউ। আচ্ছা প্রথমে ছোটকে দেবো, রৌদ্র শঙ্কর বলো। সি বলো বাবু। He didn't. He feed the cat. না, ফিড হবে না, কি হবে, Fed. ফেড, FED, শি ফেড দ্য ক্যাট, মানে কি? সে বিড়ালদের খাইয়েছিল। হ্যাঁ, বেড়ালদের তো নেই, ক্যাট আছে শুধু। তাহলে দেখো, একটি, বিড়ালকে খাইয়েছিল। হ্যাঁ একটি বেড়াল নির্দিষ্ট করেছে, দা ক্যাট মানে কি নির্দিষ্ট তো, Yes, sir. ডি তো ডেফিনিট আর্টিকেল, তাহলে নির্দিষ্ট কাউকে করছে, ঠিক আছে। বলছে জেন ডিডন্ট গো শপিং ইয়েস্টারডে, গতকাল সে শপিং এ যায়নি, সে এই কাজগুলো করেছে। সি ক্লিন দ্য হাউস, রুম, তার ঘরটি পরিষ্কার করেছে। আর কি করেছে, সি ফেড দ্য ক্যাট, বেড়ালটিকে খাইয়েছে। ভেরি গুড। আচ্ছা বর্ণিতা বলো। বর্ণিতা তারপরটা বলো, এটা বলো। বর্ণিতা আছে না নেই? আছে তো, বলো। Yes, sir. Yes, sir. I am here. বলো বাবা। Jane did not telephone Mary yesterday. ইয়েস, ভেরি গুড। জেন ডিডন্ট, ডিডন্ট করলে টেলিফোনটা টেলিফোনই হবে, কোনো চেঞ্জ হবে না, তাই তো? Yes, sir. বাহ, ভেরি গুড। তাহলে কি হলো, জেন ডিডন্ট টেলিফোন ম্যারি ইয়েস্টারডে। ভেরি ওয়েল ডান বাবু, একদম Yesterday. কারেক্ট, ভেরি গুড। ইয়েস্টারডে, আমরা ইয়েস্টারডে নাও দিতে পারি, যেহেতু ইয়েস্টারডে অলরেডি বলে দিয়েছে, আর দরকার নেই। চলো তুমি বলেছো, দ্যাটস কারেক্ট। তাহলে এগুলো আমরা ইয়েস্টারডে বসিয়ে দেবো, হয়ে যাবে। আচ্ছা ভেরি ওয়েল ডান। সুচরিতা বল দেখি, ভুল করবি না। She didn't watch a film on TV. হ্যাঁ দেখেছিস, ওয়াচ বেরিয়ে যাচ্ছিল, ঠিক করে বলতে হবে, ভুল করিস না বাবা। সি ডিডন্ট এর পর ওয়াচ হবে, হ্যাঁ, ওয়াচ নয় আর, ইডি বাদ, তাই তো? Yes, sir. হ্যাঁ, এটা ভুল করবি না, তোর কিন্তু বেরিয়ে যায়, এটা সাবধানে থাকবি। Okay, তাহলে sir. ফিল্ম অন টিভি বেরিয়ে গেলে ভুল হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, বাকি স্টার্ট দিয়ে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে কি হলো, সে ডিডন্ট ওয়াচ আ ফিল্ম অন টিভি, সে টিভিতে ফিল্ম দেখেনি। আচ্ছা সুহচ্ছি আছে, সুহচ্ছি নেই, তাহলে চলো শো, আমরা চান্স দেবো এটা কাকে, অ্যালভিনকে দেবো। অ্যালভিন আছো? অ্যালভিন বলো। অ্যালভিন বলো। আচ্ছা ওর মনে নেটওয়ার্কের সমস্যা। সৌমিলি টু বলো, সৌমিলি টু বলো, সৌমিলি টু আনমিউট কর বলো। She did not visit her grandparents. না, এখানে কি আছে, পজিটিভ আছে।
পজিটিভ থাকলে কি He- করবে? খুব She সহজ। visited হ্যাঁ, এটাই তো হবে। হ্যাঁ, ভিজিটেড হবে। visited হার গ্র্যান্ডপ্যারেন্টস, তাই তো? yes sir হ্যাঁ, গ্র্যান্ডপ্যারেন্টস মানে কি বাবা? ঠাকুর বলো, খুব সহজ, ঠিকই যাচ্ছ। হ্যাঁ, দাদু ঠাকুমা। গ্র্যান্ডপ্যারেন্টস মানে কি? বাবার বাবা মাকে বলা হয় গ্র্যান্ডপ্যারেন্টস, তাই তো? বাবা মাকে বলা হয় প্যারেন্টস, তার বাবা মাকে বলা হয় গ্র্যান্ডপ্যারেন্টস। আচ্ছা, এরপরটা মেঘপর্ণা বলো, শেষ করে দাও এটা। চলো। Jane took them a cake. হ্যাঁ, জেম টুক দেম আ কেক মানে কি এটা? জেন তাদেরকে একটি কেক দিয়েছিল। হ্যাঁ, এখানে কিন্তু নেওয়া নয়, এখানে কিন্তু দিয়েছিল হবে। জেন টুক দেম আ কেক, তার মানে সহজ কথা হচ্ছে জেন টুক আ কেক ফর দেম, তাই তো? যদি ঘুরিয়ে বলি আমরা কি হবে? জেন বা শি টুক আ কেক, আর এটাকে আমরা এই পাশে করে কি করব? ফর দেম করে দিতে পারি, তাই তো? yes sir ইয়েস স্যার। তাহলে চলো আজকে এই পর্যন্ত, ডিটা পরের দিন, ওকে? ডিটা বড় আছে, Okay, আবার sir. মঙ্গলবার দিনকে গেট রেডি সবাই। চলো তোমাদের ক্লাসে ফিডব্যাক নেব, যারা যারা আছো। অ্যালভিন, ক্লাস কেমন লাগলো বলো আজকে? ও নেটওয়ার্ক ইস্যু। সমিলি 1, ক্লাস কেমন লাগলো? Excellent. এক্সেলেন্ট। সমিলি 2, ক্লাস কেমন লাগলো? very excellent ভেরি এক্সেলেন্ট, ওকে, ভেরি নাইস। মেঘপর্ণা, হোয়াট অ্যাবাউট ইউ? হাউ হ্যাভ ইউ এনজয়েড দ্য ক্লাস টুনাইট? Sir, the class was very excellent today. ওকে, দ্যাটস ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ রোদ্দুর শঙ্কর? রোদ্দুর শঙ্কর ঘুমিয়ে পড়েছে, ওকে, লেট হিম স্লিপ। No, sir. জেগে আছে, বলো। চ্যাম্পিয়ন, আমাদের সব থেকে ছোট বাচ্চা, বলো। Sir, excellent. এক্সেলেন্ট। বর্ণিতা বলো, বর্ণিতা, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স রিগার্ডিং দিস ক্লাস টুনাইট? sir very excellent ভেরি এক্সেলেন্ট না বাবু, ভেরি এক্সেলেন্ট হয় না। এক্সেলেন্ট মানে হচ্ছে ভেরি নাইস, শুধু এক্সেলেন্ট, অথবা কি হবে এখানে বলতে পারো হাইলি এক্সেলেন্ট বলতে পারো, ঠিক আছে? বা সুপার বলতে পারো। নতুন নতুন শিখবো আমরা, ওকে? সুপার, আউটস্ট্যান্ডিং, অসাম, গ্রেট, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, এগুলো সব শিখবো আমরা, ওকে? কারণ এগুলো পরে আমাদের বলতে হবে তো। স্যার আচ্ছা, হ্যাঁ বলো। ওয়ার্কশিট নাম্বার 8 টা পাঠাবেন না হ্যাঁ, ওয়ার্কশিট নম্বর 8 আজকে দিয়ে দেবো, নিশ্চয় আজকে দিয়ে দেবো। ভেরি গুড, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। এক্ষুনি একটু পরে দিয়ে দেবো তোমাদের। সুচরিতা, টেল মি ইউর এক্সপিরিয়েন্স রিগার্ডিং দ্য ক্লাস টুনাইট। হাউ ওয়াজ ইট? sir it was very good and interesting Interesting. Okay, Shuachinai. So I have taken all of your feedbacks regarding this. Thank you very much. চলো, এবার তোমাদেরকে আমি 8টা